আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মশিউর রহমান আজ পুরো সময়টাই তোমাদের সঙ্গে আছি। আজকে আমাদের আলোচনা চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9। আজকে আমরা ইনশাল্লাহ চেঞ্জিং সেন্টেন্সের সমাপ্ত করব। তারপরে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী আমার এই দ্বিতীয় ক্লাস। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো যাতে তোমরা এগুলো তুলে নিতে পারো। শুরু করছি আজকের পার্ট চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9। আজকে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9 আজকে শেষ হবে। এখানে কয়েকটা আছে কম্পাউন্ড টু সিম্পল, আর এখানে আছে সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কম্পাউন্ড, আর এখানে আছে কম্পাউন্ড টু সিম্পল। তো এতদিন আমি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স আলোচনা করেছি। আজকে কম্পাউন্ড সেন্টেন্স একটু তোমাদের কাছে নতুন। কম্পাউন্ড হচ্ছে যে সেন্টেন্স দুটি প্রিন্সিপাল ক্লোজ বা দুটি প্রিন্সিপাল ক্লোজ বা সিম্পল সেন্টেন্স এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, অর্থাৎ অ্যান্ড বার্ড, দুটি সিম্পল সেন্টেন্স যদি অ্যান্ড বার্ড অর দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স তো আমি আগে বুঝিয়েছি। যেমন এই বাক্যটা আমরা ধরে নিই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি এই বাক্যটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, ইন স্পাইট অফ পভার্টি দ্য ম্যান ইজ হ্যাপি। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল। এটাকে আমরা যদি কমপ্লেক্স করি, দো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ হ্যাপি, দো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এটাকে কম্পাউন্ড করলে হবে দি ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি। এই জাতীয় সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। ইন স্পাইট অফ পভার্টি দ্য ম্যান ইজ হ্যাপি। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করলে হবে দো দ্য ম্যান ইজ পুয়ার, যদিও লোকটি দরিদ্র। দো দ্য ম্যান ইজ পুয়ার, যদিও লোকটি দরিদ্র, হি ইজ হ্যাপি। ডিয়ার স্টুডেন্টস, পুয়ার অ্যান্ড পভার্টি। পুয়ার and poverty. What is the difference between two words poor and poverty? Poor হচ্ছে দরিদ্র আর poverty হচ্ছে দারিদ্রতা। Poor হচ্ছে দরিদ্র, this is adjective, and poverty হচ্ছে noun, দারিদ্রতা। ঠিক আছে, poverty and poor. As for example, the poverty of Kazi Nazrul Islam made him great. The poverty of Kazi Nazrul Islam made him great. কাজী নজরুল ইসলামের দারিদ্রতাই তাকে মহান করেছিল। তো আমরা শুরু করি আজকে মূল টপিকস। 1 নম্বর আছে মুভ অ্যান্ড ডাই। এটাকে কম্পাউন্ড সিম্পল করতে হবে। ইন কেস অফ ইউ মুভিং ইউ উইল ডাই। মুভ অ্যান্ড ডাই। ইন কেস অফ ইউ মুভিং ইউ উইল ডাই। In case of your moving you will die. In case of your moving you will die, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর মুভ অর ডাই, মুভ অ্যান্ড ডাই, মুভ অর ডাই। হ্যাঁ, এটা বলছে সরো এবং মরবে, সরলেই মরবে। এটা হচ্ছে সরলেই মরবে, আর সর নতুবা মরবে, অর্থাৎ এখানে তোমাকে সরতে না বলতেছে। মুভ অ্যান্ড ডাই, সরলেই মরবে। হ্যাঁ, তো ইন কেস অফ ইউর মুভিং ইউ উইল ডাই, আর মুভ অর ডাই হচ্ছে সরো নতুবা মরবে, অর্থাৎ তোমাকে সরতে বলতেছে, সরো নতুবা মরবে। তা ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ, যদি তুমি সরতে ব্যর্থ হও, ইউ উইল ডাই। কি হবে? ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ ইউ উইল ডাই, অর উইদাউট মুভিং ইউ উইল ডাই। ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ, এটা আমরা করতে পারি। ইন কেস অফ ইউর failure to move you will die. In case of your failure to move you will die, অথবা without moving you will die, without moving you will die. হ্যাঁ,
মুভ অ্যান্ড ডাই, মুভ অর ডাই, দুটো তোমাদের ক্লিয়ার করে দিলাম। ইন কেস অফ ইউ মুভিং ইউ উইল ডাই, অথবা ইন কেস অফ ইয়ার ফেলিয়ার টু মুভ ইউ উইল ডাই, অর্থাৎ অর উইদাউট মুভিং ইউ উইল ডাই। আচ্ছা, নাম্বার 3, দ্য ম্যান হ্যাড সেট অ্যান্ড উই স্টার্টেড ফর হোম। কম্পাউন্ডকে সিম্পল করতে হবে, এই ভার্বটাকে উড়াই দিতে হবে। দি ম্যান হ্যাভিং সেট, দি ম্যান সরি দি সান হ্যাভিং সেট উই স্টার্টেড ফর হোম, তাহলে সিম্পল হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দি সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন ফর হোম। সূর্য অস্তে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি হবে? দি সান হ্যাভিং সেট উই স্টার্টেড ফর হোম। দি সান হ্যাভিং সেট, the sun having set we started for home, we started for home. The sun having set, সূর্য অস্ত গেলে আমরা বাড়িতে সরান। the sun having set we started for home. Number 4, I put out the lamp and went to bed. আমি বাতিটা নিভাইলাম এবং বিছানায় ঘুমোতে গেলাম। I put out the lamp and went to bed. এটাকে সিম্পল করতে হলে putting out the lamp, বাতিটি নিভিয়ে আমি ঘুমাতে গেলাম। Putting out the lamp I went to bed, তাহলে সিম্পল হয়ে যাবে। Putting out the lamp I went to bed, I went to bed. Putting out the lamp I went to bed. Number 5, work hard or you will not prosper in life. কঠোর পরিশ্রম করো নতুবা তুমি জীবনে সফলকাম হতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া কি করতে হবে? উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এটা হবে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট working hard you will not prosper in life. Without working hard you will not prosper in life. কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফলকাম হতে পারবে না। আমার এই পাঁচটা ছিল কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল। এবার আমরা যাব সিম্পল টু কম্পাউন্ড। এবার আছে এই পাঁচটা আছে সিম্পল টু কম্পাউন্ড, বাট একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড হিসেবে পরিণত করবে, অর্থাৎ তোমাকে অ্যান্ড বাট অর লাগাইতে হবে। অ্যান্ড বাট অর। দি লাঞ্চ বিং ওভার উই অল স্টুড আপ, তো কি হবে? দি লাঞ্চ ওয়াজ ওভার অ্যান্ড উই অল স্টুড আপ, এখানে অ্যান্ড লাগাইতে হবে, ঠিক আছে? অ্যান্ড বাট যুক্ত করে, হ্যাঁ। দি লাঞ্চ ওয়াজ ওভার, খাওয়া শেষ হয়ে গেলে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ। The lunch was over and we all stood up. The lunch was over and we all stood up. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু পাস্ট টেন্স স্টুড আপ, এই জন্য আমি এখন ওয়াজ দিলাম। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে স্টুড আপ, হ্যাঁ, সেই জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হলো। দি লাঞ্চ ওয়াজ ওভার অ্যান্ড উই অল স্টুড আপ। নাম্বার 7, এটা তো প্রথমেই শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি। ইন স্পাইট অফ পভার্টি দ্য ম্যান ইজ হ্যাপি। দারিদ্রতা থাকা সত্ত্বেও লোকটি হচ্ছে সুখী। কতগুলো লোক আছে যে যদিও দরিদ্র তবুও কিন্তু সুখী। আবার এমন আছে যে in spite of his being rich the man is unhappy, এটা উল্টো। আবার in spite of being rich, ধনী হওয়া সত্ত্বেও লোকটি অসুখী। in spite of being rich the man is unhappy, এটা হতে পারে, হ্যাঁ। তাহলে এখানে আছে in spite of poverty the man is happy, এটাকে করতে হবে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড হবে the man is poor but happy. the man is poor, পভার্টিতে হবে poor, হ্যাঁ। পভার্টি হচ্ছে নাউন আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আনতে হবে নাউনে আনতে হবে দ্য ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি। দ্য ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি।
দ্য ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি, তাহলে কম্পাউন্ড। নাম্বার 8, দ্য ম্যান বিং ইন্টেলিজেন্ট লেফট দ্য প্লেস, এটাও পাস্ট টেন্স। লোকটি চালাক ছিল এবং কি করলো, তার জায়গাটি স্থান ত্যাগ করলো। এই যে লেফট, এখানে হচ্ছে লেফট, লেফট যেহেতু আছে তাহলে পাস্ট টেন্স যেহেতু আছে এখানে তোমাকে পাস্ট টেন্স করতে হবে। দ্য ম্যান ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড লেফট দ্য প্লেস, দ্য ম্যান ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড লেফট দ্য প্লেস, লোকটি ছিল চালাক চতুর তাই সে কি করলো, স্থান ত্যাগ করলো। হয়তো কোনো একটা শিশু নিয়ে পড়েছিল, দ্য ম্যান ওয়াজ ইন্টেলিজেন্ট, the man was intelligent and the man was intelligent and left the place. The man was intelligent, the man was intelligent and left the place. Yeah. By working hard he prospered in life. কঠোর, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। কঠোর পরিশ্রম করে লোক সে সফলকাম করেছিল জীবনে। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার্ড ইন লাইফ, এখানে অ্যান্ড লাগাইতে হবে, তাহলে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার্ড ইন লাইফ। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার্ড ইন লাইফ। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার্ড ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করেছিল এবং জীবনে সফলকাম হয়েছিল। হি ওয়ার্কড হার্ড, যেহেতু এখানে প্রসপার্ড আছে, এখানে প্রসপার্ড আছে, তাহলে এখানে কি করতে হবে, ওয়ার্কড পাস্ট টেন্স, হি ওয়ার্কড হার্ড, যেহেতু এখানে পাস্ট টেন্স এখানে থেকে পাস্ট হবে, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার্ড ইন লাইফ। আই এম শিওর অফ হিজ সাকসেস, এটা হচ্ছে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স। আই এম শিওর অফ হিজ সাকসেস, তার সম্পর্কে আমি নিশ্চিত। এটাকে কমপ্লেক্স যদি আমরা করতে যাই তাহলে হবে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। হ্যাঁ, আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। আর আমরা এখন করবো এখন কম্পাউন্ড, এটা এইভাবে করতে হবে, হি উইল সাকসিড অ্যান্ড আই এম শিওর অফ ইট, সে সফলকাম হবে এবং আমি এটা নিয়ে নিশ্চিত। আই এম শিওর অফ হিজ সাকসেস, হি উইল সাকসিড অ্যান্ড আই এম শিওর অফ ইট, এটা হচ্ছে কম্পাউন্ড। আর যদি এটা আমি কমপ্লেক্স করি, আরেকবার যদি কমপ্লেক্স বুঝিয়ে দিচ্ছি, আই এম শিওর অফ হিজ সাকসেস, এটাকে কমপ্লেক্স করলে হবে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। হ্যাঁ, তাহলে আমাকে করতে হবে কম্পাউন্ড, তো কি হবে, হি উইল সাকসিড অ্যান্ড আই এম শিওর অফ ইট, he will succeed, he will succeed and I am sure of it, he will succeed and I am sure of it। আমাদের 10টা গ্রামার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের দুইটা নিয়ে আলোচনা, কম্পাউন্ড টু সিম্পল এবং সিম্পল টু কম্পাউন্ড। মুভ অ্যান্ড ডাই, in case of your moving you will die, in case of your moving you will die, আর move for die হবে in case of your failure to move you will die। অর্থাৎ এখানে তোমাকে সরতে না বলতেছে, হ্যাঁ, যে সরলে সরো এবং মরবে, সরলে মরবে, যদি তুমি সরো তাহলে তুমি মরবে। আর move for die, সরো নতুবা মরবে, অর্থাৎ সরতে বলেছে তোমাকে, সরো নতুবা মরবে। হ্যাঁ, তো in case of your failure to move, যদি তুমি সরতে ব্যর্থ হও, in case of your failure to move you will die। Number 3, the sun had set and we started for home. The sun having set, we started for home. I put out the lamp and went to bed. Putting out the lamp, I went to bed. Work hard or you will not prosper in life. Without working hard, you will not prosper in life. Even as number 6, the lunch being over, we all stood up. The lunch was over and we all stood up. Number 7, in spite of poverty, the man is happy. The man is poor but happy. Poverty টা হবে poor. The man is poor but happy. লোকটি দরিদ্র কিন্তু সুখী। হ্যাঁ, ঠিক আছে, সুখী। ওইটা হতে পারে in spite of his poverty the man is honest। হ্যাঁ, the man is poor but honest তখন হবে, এখানে যদি হ্যাপি আছে এখানে হ্যাপি লাগাইতে হবে। The man being intelligent left the place. The man was intelligent and left the place. By working hard he prospered in life. He worked hard and prospered in life. I am sure of his success. He will succeed, a success noun and succeed verb. He will succeed and I am sure of it। আমাদের আজকে শেষ হয়ে গেল চেঞ্জিং সেন্টেন্স। আমরা যেহেতু এটা চেঞ্জিং সেন্টেন্সটা আমাদের অনেকটা বড় সিলেবাস, একটা কোর্স, হ্যাঁ, অনেক একটা লম্বা, এই জন্য আমাদের অনেক দিন সময় লাগলো। আমরা পার্ট 9 পর্যন্ত গেলাম। তো তোমরা
ইনশাল্লাহ সামনের আমি ক্লাসে তোমাদের প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আর আজকে এই পড়াটা তোমরা তুলে নিবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, বই দেখে দেখে মিলাবে এবং তোমরা কি করবে, সবাই একে অপরকে শেয়ার করবে। আর প্রথমে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে কোনো ক্লাস মিস না যায়। আমি বারবার একটা কথা বলছি, কোনো ক্লাস যাতে মিস না হয়। যেহেতু আমার ক্লাস একটার সঙ্গে আরেকটা ধারাবাহিকভাবে সাজানো আছে, রিলেটেড আছে, তাই তোমাদের প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।